কেউ কাউকে চিনতে পারবে না। যে মলটা দেখিয়েছিলাম তোমাদেরকে ব্লগ, এরাগুলো কম দেখা যাচ্ছে, জনকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর এ তো পুরো দাঁড়িয়েই পড়েছে। তাতে যখন পুজো আসে, যেমন পুজো পুজো একটা গন্ধ থাকে, এর কাছাকাছি জ্বর উঠে গেছিল। হ্যালো এভরিওয়ান, আজকের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন বেলা ওই 10:30টার মতো বাজে। কিছু দরকারি জিনিস কিনবো বলেই সকাল সকাল বেরিয়েছি। সকালে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়েছি। একেই তো শনিবার, তো সকালে উঠতে এমনিই দেরি হয়ে যায়, তো ভাবলাম আর এখানে তো শনিবারে তাড়াতাড়ি দোকানগুলোও বন্ধ হয়ে যায়, তাই সকাল সকালই বেরিয়েছি। আর এখন যা ওয়েদার করে আছে সে আর কি বলবো, এখানে তো জাকিয়ে ঠান্ডায় পড়েছে। আজকে তো 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা আর আমাদের ঠান্ডা ড্রেসে কেউ কাউকে চিনতে পারবে না, তাই না মিষ্টু? ওরাও নিচে অনেক পড়ে আছে। হ্যাঁ, আজকে সবারই ঠান্ডা লাগবে। আমরাও বাসে করে এই জায়গাটাতে পৌঁছে গেছি। বাইরে হাত বের করে যে ভিডিও বানাবো সেটাও কিন্তু এখন খুব চাপ। হাতে গ্লাভস পরলে ভিডিও করা যায় না, আর গ্লাভস খুললে হাতটা না পুরো জমে যায়। আর এই জায়গাটা তোমাদেরকে একবার দেখাবো বলেই ক্যামেরাটা অন করলাম। এই জায়গাটা না এখানকার খুব সুন্দর একটা জায়গা। এটাই হচ্ছে এখানকার মেন বাস স্টপ। পেছনে যে জায়গাটা, ওখানেই আমরা নেমে এই ভেতরের রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে সেই দিন যে মলটা দেখিয়েছিলাম তোমাদেরকে ব্লগে, সেই মলটাতে আজকে আমরা যাব। আর এখানে জানো তো প্রচুর পায়রা। এখন তো তবুও শীতের কারণে পায়রাগুলো কম দেখা যাচ্ছে, আর অন্য টাইমে আসলে না প্রচুর পায়রা দেখা যায়। আর ক্রিসমাসের জন্য চারিদিকটাকে না খুব সুন্দর করে এরা সাজিয়েছে। দুটো ডগ দুজনকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর এ তো পুরো দাঁড়িয়েই পড়েছে। সন্ধ্যাবেলায় আসলে সুন্দর দেখা যেত ক্রিসমাসে কেমন সুন্দর এখানে সাজিয়েছে। পুরো জায়গাটাকেই দেখলাম যে এই টুনি বাল্ব দিয়ে যেমন আমাদের ওখানে দুর্গাপুজোর সময় সাজানো হয়, ঠিক সেইভাবে এখানে ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে। আবার চারিদিকে ছোট ছোট স্টলও বসেছে। এখানে হয়তো মেলার মতো বিকেলবেলায় বসে। আমরা তো সকালে এসেছি, বিকেলের দিকে আসলে বেশ ভালো হতো। সাজিয়েছে, অলরেডি হয়ে গেছে সাজানো। আসার সময় তুমি দেখে আসতে পারবে। কি করে দেখবে? দেখবে নেমে আমি সকাল 6টার সময় দেখতে যাব। হ্যাঁ, no, prendi, lei toglie il bizzo e ci ciacca. Il bizzo e ciacca, che বিষ্টু ব্যাগের চেনটা খোলা রে। সুমন্ত ব্যাগের চেনটা খোলা। আমাদের ওখানে চারিদিকটাতে যখন পুজো আসে, যেমন পুজো পুজো একটা গন্ধ থাকে, ঠিক এখানেও এখন ক্রিসমাসের টাইমে ক্রিসমাসের একটা গন্ধ চলে এসেছে। এই দোকানটাতে আমরা এখন একটু যাব। তো এই জায়গাটা থেকেই আমরা একটা জুতো দেখবো মিষ্টুর জন্য, স্নো বুট যেগুলো হয় সেগুলো। তো এখানে না বিভিন্ন ব্র্যান্ডের জুতো পাওয়া যায়, তো সেটাই এখন একবার দেখি যে মিষ্টুর পায়ের কীরকম ধরনের স্নো বুট আছে। সব ওয়াটারপ্রুফ, রাবারের এগুলো। হ্যাঁ ঠিক আছে না এটা মিষ্টু? এটা ঠিক আছে? এটা 35 এটা। পর দেখি এটা হয় নাকি। দেখ, দেখতে সুন্দর জুতোটা, কার্যকরী কতটা হবে এটাই ব্যাপার।
পর পর। দেখ তো জুতোটা মানে কি তোর এই যে যে জুতোটা তুই পরছিস এই জুতোটা আর এই জুতোটা কি সেম লাগছে? হ্যাঁ না না সাইজটা ছোট লাগছে। এবার চেনটা টেনে দাও। লাস্টে যে পিঙ্ক কালারের জুতোটা পরলো মিষ্টু, সেই জুতোটাই মিষ্টু নিয়েছে, ওটা ওর খুব পছন্দ হয়েছে। কিন্তু হঠাৎ করেই না মিষ্টু শরীরটা ভালো লাগছে না, ওর গাটাও একটু দেখছি গরম গরম হয়েছে। তো আজকে আর আমাদের জুতোটা এই জন্য নিলাম না, কারণ একটা জুতো দেখতে বেশ টাইম চলে যায়। মিষ্টুর জুতোটাই খোঁজ করতে, ওর সাইজ ঠিক করতে বেশ খানিকটা টাইম চলে গেছে। তো ভাবলাম আর আমরা জুতো দেখবো না আজকে, যখন ওর শরীরটা একটু ভালো হবে তারপরেই এসে আমাদের জুতোটা নিয়ে যাব। আমাদেরটা অত এসেন্সিয়াল না, মিষ্টুরটাই বেশি দরকারি ছিল। তো এখন বাড়ির দিকে যাই। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, মানে হচ্ছে রোববার। তো সকাল সকাল এসেছি একটু চা খাবো বলে। কালকে ফিরে আসার পরেই না মিষ্টুর ভীষণ মাথা ব্যথা করছিল, আর ওর মাথা ব্যথা করছিল সাথে কিন্তু ওর হালকা হালকা গাটাও গরম ছিল। যখন টেম্পারেচারটা মাপলাম তখন দেখলাম যে 99-এর মতো গাটা গরম আছে। তারপর হঠাৎ করে রাত্রিবেলায় ওই 10টা সাড়ে 10টা এরকম টাইমে দেখি ওর গাটা বেশ গরম হয়ে 102-এর কাছাকাছি জ্বর উঠে গেছিলো। তো সাথে সাথে ওকে মেডিসিন দিলাম। তো কালকে রাত্রিবেলায় মেডিসিন খাওয়ার পরে জ্বরটা তো নেমে গেছে, কিন্তু বারবার ওই রাত্রিবেলায় উঠে উঠে ওকে একবার করে চেক করছিলাম যে আবার গা গরম হলো নাকি। তবে ঠাকুরের ইচ্ছাতে আর কিন্তু জ্বরটা আসেনি, ওই একবারই 102-এর মতো জ্বরটা উঠেছিল। আর স্কুলে তো এখন সবার প্রায় ভাইরাল ফিভার, প্রত্যেক দিনই কারো না কারো জ্বর হতেই আছে। তো এটাই এখন স্বাভাবিক, এখানে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। মিষ্টুর জুতোটা তোমাদেরকে একবার দেখায়। এই যে এই জুতোটা কালকে মিষ্টুর জন্য কিনে এনেছি। মিষ্টুর তো জুতোটা ভীষণ ফেভারিট, জুতোটা এখন এত ফেভারিট হয়ে গেছে যে ও বলছে মানডেতেই আমি স্কুলে পড়ে যাব। তো মানডেতে আর ওকে আমি স্কুলে পাঠাবো না, কারণ ওর শরীরটা তো তেমন একটা ভালো নেই। আর এখন কিন্তু সকাল অনেকটা টাইম হয়ে গেছে, আর আমাদের এখনও ব্রেকফাস্টও করা হয়নি। সুকান্ত আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।